ও মারা যেতে পারে সম্ভাবনা। মারুফ একদিন তার রান্নাঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রান্নাঘরের পাশে থাকা এই গাছটি থেকে কিচির মিচির আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত যখন সে গাছে উঠে তখন সে দেখতে পায় যে গাছের চূড়ায় একটি ঘুঘু পাখির বাসা, যেখানে একটি ডিম সাথে সদ্য জন্ম নেওয়া ছোট্ট একটি ছানা। এই দেখে সে তাড়াহুড়া করে গাছ থেকে নেমে পড়ে। পরের দিন যখন সে আবারও গাছে উঠে তখন সে দেখতে পায় যে বাকি থাকা ডিমটি ফুটে মোট দুটো ছানার জন্ম হয়েছে। এরপর থেকে মারুফ প্রায় প্রতিদিনই ঘুঘু দম্পতির অনুপস্থিতিতে তাদের ছানাদের দেখতে যেত। কিন্তু হঠাৎ একদিন মারুফের মা তার এমন কর্মকাণ্ড দেখতে পেয়ে খুব বকাঝকা করে তাকে, কারণ গাছের সংসার পাতা বন্য ওই পাখিগুলো যে মারুফের এমন কর্মকাণ্ডে ভয় পেয়ে যেতে পারে। তাই সে এখন আর ঘুঘু পাখির পরিবারটিকে বিরক্ত করে না। প্রায় 16 থেকে 17 দিন পরের ঘটনা। মারুফ তার ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে সে লক্ষ্য করে যে একটি ঘুঘু পাখির ছানা নিচে পড়ে আছে। ছানাটিকে দেখতে পেয়ে সে হাতে তুলে নেয়। এরপর সে বুঝতে পারে যে তার ঘরের পাশে সংসার পাতা ওই ঘুঘু পাখির বাসা হতেই ছানাটি নিচে পড়ে গেছে। কিন্তু সে আর সাহস করে গাছে উঠে ছানাটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়নি। ছানাটিকে সে নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে সে নিজেই শুরু করে ছানাটির দেখভাল করা। হাতে করে নিয়ে এসেই প্রথমে সে ছানাটিকে খেতে দেয়, কিন্তু সে তো এখনো অনেক ছোট, নিজ থেকে এখন অবধি খেতে শিখেনি। তাই তো নিষ্পাপে ঘুঘু পাখির ছানাটিকে মারুফের বড় বোন একটি ঝুড়ির মাঝে কিছু খড়কুটো দিয়ে রেখে দেয়। এরপর নিজ হাতেই সে খাইয়ে দেয় ঘুঘু পাখির ছানাটিকে। আর এভাবেই মারুফ এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে শুরু করে ঘুঘু পাখিটির যত্ন নেওয়া। দিনে 6 থেকে 7 বার নিয়ম করে তারা ছানাটিকে খাইয়ে দেয়। তাদের আদর যত্ন আর ভালোবাসায় সে যখন কিছুটা বড় হয়ে ওঠে তখন মারুফ কাগজের বক্স দিয়ে তার জন্য সুন্দর এই ঘরটি তৈরি করে দেয়। ছানাটিকে এখন আর হা করে খাইয়ে দিতে হয় না। পলিথিনের মাঝে ছিদ্র করে খাবার রেখে দিলেই সে এভাবেই নিজ থেকেই খেয়ে নেয়। 2 থেকে 3 মাস এভাবেই ছানাটির যত্ন নেওয়ার পর সে এখন পুরোপুরি বড় হয়ে গেছে। তাই তো মারুফ পাখিটিকে তার নিজস্ব জীবনে ফিরিয়ে দেয়, যেন সে প্রকৃতিকে তার নিজের মতো করে উপভোগ করতে পারে। কিন্তু ঘুঘু পাখিটিকে মুক্ত করে দেওয়ার 3 থেকে 4 ঘন্টা পরই সে আবারও ফিরে আসে মারুফের কাছে। ফিরে এসেই বিছানায় পড়ে থাকা চালের দানাগুলো কুড়িয়ে খেতে শুরু করে। এরপর থেকে ঘুঘু পাখিটি সারাদিন আশেপাশে ঘুরে বেড়ালেও খাবারের সময় হলেই মারুফের কাছে ছুটে চলে আসে। দীর্ঘ 2 থেকে 3 মাস পর মারুফ লক্ষ্য করে যে তার আদরের ঘুঘু পাখিটি ঘরের আঙিনায় থাকাই লাউ গাছের মাঝে সংসার বেঁধেছে। ঘর বাঁধার 4 থেকে 5 দিন পর মারুফ আজ উকি মেরে দেখতে পায় যে ঘুঘু পাখিটি ধবধবে সাদা রঙের 2টো ডিম পেড়েছে। এই দেখে সে আর তাদের বিরক্ত করত না, কারণ তার বন্ধু পাখিটি তাকে ভয় না পেলেও তার সঙ্গী ওই পুরুষ ঘুঘুটি মারুফকে দেখলেই ভয় পাবে। কিন্তু মারুফের বন্ধু ওই স্ত্রী ঘুঘু পাখিটি ডিম পাড়ার পরও খাবারের সময় হলে উড়ে চলে আসে মারুফের কাছে। প্রায় 17 থেকে 18 দিন পর মারুফ যখন পাখিগুলোর ডিম ফুটেছে কিনা তা দেখতে যায় তখন সে দেখতে পায় যে ঘুঘু দম্পতির ডিম ফুটে ইতিমধ্যে 2টো ছানা বেরিয়ে এসেছে, কিন্তু তারা যে নড়াচড়া করছে না। মারুফ যখন হাত দিয়ে তাদের ধরে দেখে তখন সে দেখতে পায় যে ঘুঘু দম্পতির আদরের ছানাগুলো ইতিমধ্যে মরে শক্ত হয়ে আছে। হয়তোবা প্রচণ্ড শীতের প্রকোপে তাদের আজ এই অবস্থা। এই দেখে মারুফ এবার সিদ্ধান্ত নেয় যে ঘুঘু পাখিগুলোর জন্য সে তার ঘরের মাঝে সংসার পাতার সুন্দর একটি ব্যবস্থা করে দিবে। তাই তো তার বন্ধু ঘুঘু পাখিটি তার ঘরে ঘুরতে আসলে সে তাকে তার কবুতরের একটি খাঁচার মাঝে বন্দি করে ফেলে, যেন সে আর উড়ে চলে যেতে না পারে। স্ত্রী পাখিটিকে বন্দি করে রাখার পর পুরুষ পাখিটিও তার বউকে খুঁজতে খুঁজতে মারুফের ঘরের মাঝে চলে আসে। এরপর মারুফ পুরুষ পাখিটিকেও খাঁচায় বন্দি করে প্রায় 3 থেকে 4 দিন রেখে দেয়। তাদের দুজনকে কবুতরের খাঁচায় একই সাথে বেশ কদিন বন্দি করে রাখার পর মারুফ তাদের আজ তার ঘরের কোণে থাকা এই বাঁশের খাঁচার মাঝে রেখে দেয়। কিন্তু পুরুষ পাখিটি ছাড়া পেয়েই উড়ে চলে যায়।
অন্যদিকে তার পোষা গুগু পাখিটি মারুফের সাথে তার ঘরের মাঝেই রয়ে যায়। মারুফ রাতের বেলা পড়তে বসেছে দেখলেই গুগু পাখিটি উড়ে চলে আসে তার কাছে। দিন কয়েক পর মারুফ আজ সন্ধ্যায় ঘরে ফিরে দেখতে পায় যে তার বন্ধু ওই গুগু পাখিটির সঙ্গী ফিরে এসেছে। যদিও পুরুষ গুগুটি এরপর থেকে দিনে একবার কি দুবার তার সঙ্গীর খবর নিতে আসতো। 6 থেকে 7 দিন যেতে না যেতেই মারুফ আজ লক্ষ্য করে যে স্ত্রী গুগু পাখিটি তার ঝুলিয়ে দেওয়া ওই খাঁচার মাঝে খড়কুটো দিয়ে ছোট্ট একটি ডিম পাড়া উপযোগী বাসা তৈরি করেছে। এই দেখে মারুফ বেশ খুশি। ঘর বাঁধার 4 থেকে 5 দিনের মধ্যেই মারুফের বন্ধু গুগু পাখিটি এই ঘরের মাঝে এক এক করে দুটো ডিম পাড়ে, যা দেখে মারুফ আনন্দে আত্মহারা। ডিম পাড়ার পর্ব শেষ করে এবার পাখিটি শুরু করেছে ডিমগুলোতে তা দেওয়ার কাজ। টানা 13 থেকে 14 দিন খেয়ে না খেয়ে ডিমগুলোতে তা দেওয়ার পর মারুফ আজ লক্ষ্য করছে তার বন্ধু একটি ডিমের খোসা মুখে করে খাঁচা থেকে বেরিয়ে এসেছে। পাখিটি যখন ডিমের খোসা নিয়ে উড়ে চলে যায় তখন মারুফ খাঁচার মাঝে এসে দেখতে পায় যে ফুটফুটে একটি ছানার জন্ম হয়েছে। বাকি থাকা ডিমটি ফুটে আরও একটি ছানার জন্ম হয়। কিন্তু সময়টা রাত হওয়াতে মা পাখিটি ডিমের খোসা নিয়ে বাহিরে যেতে পারে না। তাই তো মারুফ নিজ হাতে পাখিটিকে উঠিয়ে ডিমের খোসাগুলো বাসা থেকে সরিয়ে দিল। ছানাগুলোর জন্মের পর থেকে বাবা পাখিটি এখন দিনে বেশ কয়েকবার তাদের ছানাদের জন্য আহার নিয়ে আসে। কিন্তু পুরুষ পাখিটি তার স্ত্রী সন্তানদের সাথে রাত্রি যাপন করে না, কারণ আশেপাশে মানুষের আনাগোনা দেখতে পেলে সে ভয় পেয়ে যায়। কিন্তু হাজার ভয় পেলেও দায়িত্বশীল এই বাবা পাখিটি ঠিকই তার দায়িত্বটি সঠিকভাবে পালন করে চলেছে। বাবা মায়ের আদর, যত্ন, ভালোবাসা আর মারুফের দেখভালে ধীরে ধীরে গুগু দম্পতির ছানাগুলো এখন বেশ বড় হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ একদিন ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মারুফের পাশের বাড়ির ছোট্ট এই ছেলেটি বাটুলের আঘাতে পুরুষ গুগু পাখিটিকে খুবই গুরুতরভাবে আহত করে ফেলে। খবর পেয়ে মারুফ দৌড়ে যায় ঘটনাস্থলে, কিন্তু এতক্ষণে যে পাজি ছেলেটির বাটুলের আঘাতে পুরুষ পাখিটির মৃত্যু ঘটেছে। এখন যে আর মারুফের কিছুই করার রইল না। তাই তো মন খারাপ করে সেই মৃত এই গুগু পাখিটিকে নিয়ে আসে ঘরের মাঝে। ঘরে এনে যখন সে স্ত্রী অর্থাৎ তার বন্ধুর সামনে তার স্বামীর মরদেহটি রেখে দেয়, তখন স্ত্রী পাখিটি বারবার পুরুষ পাখিটির চারপাশটায় ঘুরে ঘুরে ডাকতে শুরু করে। কিছুক্ষণ আবার তার গায়ের উপর উঠে তাকে ঘুম থেকে উঠানোর ব্যর্থ চেষ্টা করে। অসময়ে স্বামীর চলে যাওয়া যেন স্ত্রী পাখিটি মেনে নিতেই পারছে না। কিন্তু এখন আর কি বা করার আছে। তাই তো মারুফ স্ত্রী পাখিটির সাথে সাথে ছানাগুলোর দায়িত্ব নেয়। 3 থেকে 4 মাসের মধ্যে বাবাহারা নিষ্পাপ গুগু পাখির ছানা দুটো এখন পুরোপুরি বড় হয়ে গেছে। তারাও ঠিক তাদের মায়ের মতো করেই আপন করে নিয়েছে মারুফ ও তার পরিবারকে।